চলতি বোরো মৌসুমে সেচের ঘাটতি হলে ব্যাহত হবে উৎপাদন। বিষয়টি বিবেচনায় নিয়ে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। একই সাথে তাগিদ দিয়েছেন প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাথমিক জ্বালানি নিশ্চিতের। জহিরুল হুদার ক্যামেরায় আরো জানাচ্ছেন রঞ্জিবুল মিজান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মানিকগঞ্জের কৃষক ওয়াসিম আকরাম সেচের সুবিধার্থে 2 যুগ আগে পল্লী বিদ্যুতের আওতায় এই পাম্পটি স্থাপন করেন তিনি, যার মাধ্যমে চলতি বোরো মৌসুমে প্রায় 32 বিঘা জমিতে সেচ সরবরাহ করছেন। এজন্য প্রতিদিন গড়ে 12 ঘন্টা পাম্পটি চালু রাখতে হয়। তবে পানির চাহিদা যতই বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। ফলে সামনের দিনে পর্যাপ্ত সেচ সরবরাহ করতে পারবে কিনা তাই নিয়ে দুশ্চিন্তায় এই কৃষক। এখন যেভাবে চলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, খারাপ না। আর সামনের যে থরের সময়টা আমাদের কারেন্ট নিয়মিত থাকলে পরে আমাদের জমির ফসলের কোনো সমস্যা হবে না। তথ্য বলছে দেশে এমন সেচ পাম্প রয়েছে 3,09,372টি। প্রতি বছর শস্য উৎপাদনের জন্য এসব পাম্পে বিদ্যুতের প্রয়োজন হয় 2,704 মেগাওয়াটের মতো, যার সিংহভাগই অর্থাৎ 2,300 মেগাওয়াট আসে পল্লী বিদ্যুতের মাধ্যমে। বাকি চাহিদার 184 মেগাওয়াট সরবরাহ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 163 মেগাওয়াট নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি সরবরাহ করে 57 মেগাওয়াট বিদ্যুৎ। রাত 11টা থেকে ভোর 7টা পর্যন্ত যাতে সেচ পাম্পগুলো পরিচালনা করেন, যার ফলে আমাদের এই সেচ মৌসুমে বিদ্যুতের ঘাটতি কখনোই হয় নাই, অতীত হয় নাই এবং ভবিষ্যতে হবে না বলে আশা করছি আর কি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসেবে দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 27,500 মেগাওয়াটের বেশি, যা বর্তমান চাহিদার প্রায় দ্বিগুণ। মূলত সঞ্চালন লাইনের ত্রুটি ও বৈদেশিক মুদ্রার সংকটের কারণেই প্রয়োজনীয় জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। ইতিমধ্যে যার প্রভাব পড়তে শুরু করেছে বোরো মৌসুমে। এমন অবস্থায় খাদ্য নিরাপত্তায় যেন ঝুঁকি তৈরি না হয়, সেজন্য চলতি মৌসুমে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ এই বিশ্লেষকের। আমরা কৃষিকার্যের জন্য জ্বালানিকে নিশ্চিত করতে না পারি এবং কৃষির উপরে যদি কোনো আঘাত আসে, তাহলে কিন্তু আমাদের যে খাদ্য নিরাপত্তা সেটাকে কিন্তু ঝুঁকির মধ্যে ফেলবে। গত 2 বছর মূল্যস্ফীতি চড়া থাকার ফলে যেটা হয়েছে, অনেক হাউসহোল্ড কিন্তু তারা অলরেডি খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে। বোরো মৌসুমে আমাদের ধান উৎপাদনে যদি সেচ আমরা দেওয়ার জন্যে যদি সঠিকভাবে আমরা সঠিক সময়ে আমরা যদি বিদ্যুৎ দিতে না পারি, তাহলে কিন্তু এটা আমাদের খাদ্য নিরাপত্তা, ধান উৎপাদনের ক্ষেত্রে একটা বিরাট একটা সমস্যার সৃষ্টি করবে। এটাকে মাথায় রেখেই উৎপাদনের বোরো মৌসুমে উৎপাদনে এই সেচের জন্যে বিদ্যুৎ যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, তার জন্য ব্যবস্থাগুলো এখনই নিতে হবে। হিসাব বলছে দেশের মোট সেচের চাহিদার 80% পূরণ হয় বিদ্যুতের মাধ্যমে, বাকিটা পূরণ করা হয় ডিজেল দিয়ে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।